নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যেটা শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে কিভাবে অনলাইনে আপনারা টিটির জন্য আবেদন করবেন। চলুন দেখে নেওয়া যাক। গুগলে গিয়ে WBBPE দিয়ে সার্চ করবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইট খুলবে। এই ওয়েবসাইটের আপনারা এখানে চলে আসবেন। এই অপশানটায় এসে দেখুন টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখে নেব, এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন। সমস্ত রকম ডিটেলস আপনাদের প্রশ্নোত্তর পর্ব সব কিছু পাবেন, কিন্তু আমরা এই অপশানে ক্লিক করব, অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট। এখানে একটা ম্যান্ডেটরি ফিল্ড আছে, কিছু ইনফরমেশন রয়েছে। এই ইনফরমেশনগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে নিচে দেখুন ইমেল আইডি দেওয়ার অপশন রয়েছে। আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি, অবশ্যই সেই ইমেল আইডির পাসওয়ার্ড যেন আপনার কাছে থাকে এবং সেটা নিয়মিত যেন আপনি খুলতে পারেন, সেরকম একটা ইমেল আইডি এখানে দেবেন। আর নিচে একটা ভ্যালিড মোবাইল নম্বর আপনারা পুট করবেন। অবশ্যই নিজের বা নিজের পরিবারের কারো, এটা অবশ্যই মেনটেন করবেন। এখানে নির্দিষ্ট ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপি যে অপশান রয়েছে, এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটা ওটিপি পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের ওয়েবসাইট থেকে। যে ওটিপিটা আপনাদের মোবাইল উপরিউক্ত যে নাম্বারটা দিয়েছেন, সেই নাম্বারে একটা নির্দিষ্ট ওটিপি গেছে, সেই ওটিপিটা আমরা এখানে পুট করে দেবো। দেখুন এখানে পুট করে দেবো। যখনই পুট করবো, পুট করার সাথে সাথে আমাদের কাছে অরিজিনাল যে অ্যাপ্লিকেশনের হোম পেজটা, সেই হোম পেজটা আমাদের সামনে খুলে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সমস্ত রকমের প্রার্থীদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। যেরকম হচ্ছে কিছু প্রার্থী রয়েছেন অ্যাপিয়ার্ড প্রার্থীরা কীভাবে করবেন, পার্সিং প্রার্থী, পাস্ট প্রার্থী, সবাই জন্য আমি এটা ভিডিওটা করছি। সবাই ডিটেলস এখান থেকে জানতে পারবেন। দেখুন ওটিপি দেওয়ার সাথে সাথে মেন পেজটা চলে এলো। এখানে আমরা পরপর দেখে নেব কী এখানে ফিল আপ করতে হচ্ছে। প্রথমে আপনি ফুল নেম দেবেন, সবই ক্যাপসলক মানে বড় হাতের অক্ষরে লিখবেন। ফুল নেম, মিডিল নেম, লাস্ট নেম মানে টাইটেল দেবেন। ফাদার বা মাদার যে কোনো একজনের নাম দেবেন, যে গার্জেন। আর দেখুন এখানে একটা লেখা রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি। এই সমস্ত ফিল্ডগুলো ম্যান্ডেটরি, যেখানে লাল রঙের অ্যাস্টেরিক্স মার্কস রয়েছে, ম্যান্ডেটরি। এগুলো লিখতেই হবে। এখানে ডেট অফ বার্থ বসাবেন, এখানে আপনার নির্দিষ্ট ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, আর জেন্ডার চুজ করবেন, মেল না ফিমেল। তার নিচে ক্যাটাগরি, আপনি জেনারেল ক্যাটাগরি না রিজার্ভ ক্যাটাগরি, SC ST OBC, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি চুজ করে এখানে সিলেক্ট করে নেবেন। সাব ক্যাটাগরি থাকলে দেবেন, না হলে চুজ করবেন না। এখানে আধার নাম্বার, আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আপনি দিয়ে দেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করা হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনার রয়েছে অ্যাড্রেস ডিটেল। আপনার যে অ্যাড্রেস আছে, বাড়ির অ্যাড্রেস, সেটা আপনি এখানে ফিল আপ করবেন। আমি যেহেতু ফিল আপ করে রেখেছি, সেটা আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। অ্যাড্রেস, এখানে পোস্টাল অ্যাড্রেস আপনারা পোস্টাল অ্যাড্রেস ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর আপনারা পোস্টাল অ্যাড্রেস ফিল আপ করবেন। ডান দিকে যদি টিক মার্ক দিয়ে দেন, তাহলে এগুলো অটোমেটিক পপুলেট হয়ে যাবে। এরপরে নিচে আসবো একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনারা দেবো এখানে পরপর। ক্লাস 10th মাধ্যমিকের জন্য বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের এখানে শর্ট নেম দেবেন। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন। ফুল মার্কস কত মার্কস ছিল, অবটেন মার্কস কত মার্কস পেয়েছেন, এটা দিলে অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে সিস্টেম চলে আসবে। তবে ক্লাস 12 আপনার বোর্ড, সেম বোর্ডের নাম দেবেন, কোন সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, কত নাম্বার আপনি পেয়েছেন, আর পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হবে। নিচে আছে একদম নিচে রয়েছে গ্র্যাজুয়েশন, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন আর কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত, অবটেন মার্কস কত, এটা ফিল আপ করবেন। তার নিচে দেখুন ট্রেনিং কোয়ালিফিকেশান আপনার কি আছে। যদি আপনি ডিএলএড করে থাকেন, সেটা ডিএলএড সিলেক্ট করবেন। বিএড থাকে বিএড সিলেক্ট করবেন। তারপরে কোন স্টেট থেকে করেছেন, কোন বোর্ড থেকে করেছেন, কত সালে করেছেন, সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি আপনি কোন রাজ্য থেকে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আর যে বোর্ড থেকে করেছেন সেই বোর্ডের নাম দেবেন, এখানে সেশনটা দেবেন, কোন সেশনে।
এইখানে দেখুন 3টে অপশান অ্যাপিয়ার্ড, মানে যারা অন্তত 2000 এই বছরে যখন ফর্মটা ফিল আপ করছে সেই অবস্থায় যদি আপনারা কোনো একটা অন্তত 2 বছরের মধ্যে একটা অন্তত পরীক্ষা অ্যাপিয়ার করে থাকেন সেই ক্ষেত্রে অ্যাপিয়ার্ড হবে। আর যদি পুরোটাই ডিগ্রিটাই পাস করে যান তাহলে পাস হবে। আর পার্সুইং মানে সবে মাত্র আপনি অ্যাডমিশন নিয়েছেন, কোনো পরীক্ষায় দেননি, তাহলে সেক্ষেত্রে আপনি পার্সুইং সিলেক্ট করবেন। আশা করেছি বোঝাতে পারলাম। এবার এখানে দেখুন ফটো, আপনার যে পাসপোর্ট সাইজ ফটো আছে সেই ফটো আপনি আপলোড করবেন। এখানে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো 5 থেকে 100 কেবির মধ্যে প্রথমে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে একটা ফোল্ডারে উইথ নাম দিয়ে আপনি সেভ করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। কি কি লাগছে দেখে নিন। ক্যান্ডিডেটসের নিজস্ব ফটো লাগবে, সেই ফটোটা এখানে ব্রাউজ অপশানে গিয়ে সেই নির্দিষ্ট ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করে আপলোড করবেন। ক্যান্ডিডেট সিগনেচারটা লাগবে। আর এখানে ট্রেনিং যে ডকুমেন্ট আপনি পাস করেছেন, মানে ফাইনাল ইয়ার বা কোনো একটা ইয়ারের মার্কশিট, সেটা দেবেন। এখানে আধার কার্ডের কপিটা এখানে আপলোড করবেন। তার নিচে রয়েছে আধার কার্ডের, এটা প্রথম ফ্রন্ট পেজটা, আধার কার্ডের ফ্রন্ট পেজ এখানে আপলোড হবে। দ্বিতীয় নম্বরে আধার কার্ডের সেকেন্ড পেজ, মানে পেছনের দিকটা পেজটা আপনাকে আপলোড করতে হবে। এত কিছু আপলোড করার পর আপনাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে। সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর দেখুন যদি কোনোটা যদি ফিল আপ না করা হয়ে থাকে আপনাকে সেই ফিল্ডটা দেখিয়ে দেবে। এখানে দেখুন ডেট অফ বার্থটা ঠিকঠাক ফিল আপ করা হয়নি, আবার শো করছে ডেট অফ বার্থটা দেওয়ার জন্য। তো আমরা আবার সেখানে গিয়ে ডেট অফ বার্থটা ফিল আপ করে দেবো। এখানে গিয়ে আমরা ডেট অফ বার্থটা ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দেওয়ার পর আমরা আবার সেভ অ্যাজ ড্রাফট করব। আবার দেখাচ্ছে কোনো একটা কিছু হয়তো ফিল আপ হয়নি। অনেক সময় এটা নেটের প্রবলেমও, আপনি হয়তো ফিল আপ করেছেন কিন্তু নেটের প্রবলেম সেটা হয়তো দেখাচ্ছে ফিল আপ হয়নি। তাই আমরা আবার সেখানে গিয়ে ট্রাই করব। দেখুন সেভ ড্রাফট হওয়ার পর দেখুন যখনই প্রিভিউ করতে যাচ্ছি তখনই দেখিয়ে দেবে যে কোনো একটা ফিল্ড এখনও ফিল আপ হয়নি। তো সেই ফিল্ডটাকে আমরা আবার গিয়ে সেখানে ফিল আপ করবো। ডিস্ট্রিক্ট ফিল আপ হয়নি, এখানে পোস্টাল অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নিলাম। নিচে গিয়ে আবার সেভ অ্যাজ ড্রাফট করে প্রিভিউ করার চেষ্টা করব, প্রিভিউটা দেখার চেষ্টা করব। দেখুন আবার দেখাচ্ছে। এরপরে নিচে দেখুন আবার সেই ডিস্ট্রিক্টটা এখানে নেয়নি, অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট নিয়ে নিই। তার ডিস্ট্রিক্ট আবার নিয়ে আবার সেভ করব, সেভ অ্যাজ ড্রাফট করব। এরপরে প্রিভিউ দেখবো, আবার প্রিভিউ দেখার সাথে এবারে ফাইনালি দেখাচ্ছে যে আপনি কোন ফিল্ডগুলো নির্ভুলভাবে করেছেন কিনা আপনাকে এর আগে চেক করে নেওয়ার জন্য এটা প্রিভিউটা দেখানো হচ্ছে। এখানে আপনি সমস্ত ডেটা দেখে নেবেন, আপনার কোনো ভুল চুক আছে কিনা। যদি ভুল থাকে আবার আপনি এডিট করতে পারেন ফাইনালি সাবমিট দেওয়ার আগে। যদি এডিট করার থাকে বাঁ দিকে এডিট অপশান থাকবে, আর এডিট করা না থাকলে এই টিক বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড পে অপশানে আমরা চলে যাব। এটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। যদি সাবমিট করা হয়, সাবমিট করে দিলাম। এখানে কিন্তু আর মেক পেমেন্ট করার অপশান আসছে। এরপরে কিন্তু কোনো এডিট করার আর জায়গা থাকবে না। এবারে আমরা পেমেন্ট করব। মেক পেমেন্ট, এখানে অনলাইনে কীভাবে পেমেন্ট হবে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। ক্রেডিট কার্ড থেকে করতে পারেন, ডেবিট কার্ড থেকে, মানে আপনাদের যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের নাম্বার, এক্সপিরিয়েশন ডেট, ইয়ার, সিভিসি, কার্ড হোল্ডার নেম, এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনার ফোনে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে আমরা পেমেন্ট করে দিতে পারি। আমার ক্ষেত্রে আমি ইন্টারনেট ব্যাঙ্কিং যেটা আছে সেই ইন্টারনেট ব্যাঙ্কিংটা আমি চুজ করব। তো ইন্টারনেট ব্যাঙ্কিং চুজ করতে গিয়ে আমি বুঝতে পারলাম না কেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি খুঁজে পেলাম না, কারণ আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিং চালু আছে। তাই আমি এরপরে চেষ্টা করব ইউপিআই এর মাধ্যমে দিয়ে দেওয়ার। কিউআর অপশানটা নিয়ে নেবো। আমি কিউআর অপশান নিয়ে আমার গুগল পে রয়েছে, আমি গুগল পে থেকে পে করে দেবো। কিউআর অপশানে যখনই ক্লিক করবেন দেখুন ভীম বা ইউপিআই আইডি সিলেক্ট হয়ে রয়েছে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করব। আর নিজের ফোন থেকে গুগল পেটা খুলে নেব। গুগল পে খুলে নিয়ে এখানে দেখুন এখানে আপনার কিউআর কোড স্ক্যান করার জন্য ছবিটা দেখাচ্ছে। এই কিউআর কোডটা আমরা স্ক্যান করে নেব নিজের ফোন দিয়ে, গুগল পে বা যে কোনো ইউপিআই অ্যাপস যে কোনো আছে সেগুলোর থেকে। তো এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমার মোবাইলে যে গুগল পে অপশান রয়েছে সেখানে দেখিয়ে দেবে।
150 টাকা পেমেন্ট করার জন্য, সেখানে আমি পাসওয়ার্ড দিয়ে 150 টাকা যখনই পেমেন্ট করে দেবো অটোমেটিক্যালি আপনার সাইটে সেটা পেমেন্ট হয়ে যাবে। দেখে নিন আমি সেটা কীভাবে করে দিচ্ছি। আমি মোবাইলটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনারা এভাবে করবেন অবশ্যই হয়ে যাবে। নেট ব্যাঙ্কিংও করতে পারেন। দেখুন আমার সাথে সাথে পেমেন্ট হয়ে গেল, এখানে সাকসেস দেখিয়ে দিল, আর নিচে দেখুন ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অপশন চলে এসছে। তো এখান থেকে আমি ডাউনলোড করে রাখতে পারি। অবশ্যই ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন, যাতে এটা ভবিষ্যতে রেফারেন্সটা কাজে লাগবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটাই ভবিষ্যতে কাজে লাগবে, এটা করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।